আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি হাসনাত আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমরা একটা রিভিউ করব। রিভিউটা হচ্ছে একটা 4-in-1 ইনভার্টারের। সো এই ইনভার্টারটা হচ্ছে 4-in-1 বলার কারণ হচ্ছে এটা হচ্ছে চারটা ধরনের হচ্ছে আউটপুটের সিস্টেম আছে। তো একটা হচ্ছে আপনি ইলেকট্রিসিটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন, এই যে হচ্ছে আমাদের প্রোডাক্টটি। তো এখানে আপনি একটা সিস্টেম হচ্ছে আপনি ইলেকট্রিসিটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন, আর এখানে আপনি কিন্তু চাইলে সাথে আপনার ব্যাটারি যেটা আছে এটাকে চার্জ করতে পারবেন। ইনভার্টারের চার্জিং সিস্টেমও আছে, ব্যাটারি থেকে আউটপুট নেবে প্লাস চার্জও হবে। পাশাপাশি এখানে হচ্ছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এখানে 2 পিনের একটা হচ্ছে পোর্ট দেওয়া আছে। এই এই পোর্টটা যেটা আছে এই পোর্ট দুটির মাধ্যমে হচ্ছে আপনি যে সোলার প্যানেল আছে সোলার প্যানেলকে কানেক্ট করতে পারবেন। এখানে একটা 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার দেওয়া আছে। এই চার্জ কন্ট্রোলারের মাধ্যমে আপনি এই ইনভার্টারে আপনার সোলার প্যানেলকে কানেক্ট করে আপনি হচ্ছে একটি ব্যাটারি চার্জ করতে পারবেন। তো আমরা এটা টেস্ট করার জন্য আজকে হচ্ছে একটা ছোট ব্যাটারি দিয়ে টেস্ট করব, যেটি হচ্ছে এটা আমাদের কাছেও পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ইউজড বা রিফারবিশ যে ব্যাটারিগুলো আছে ওটা 9 এম্পিয়ারের একটা 12 ভোল্টের ব্যাটারি। সো এই ইনভার্টারটি 12 ভোল্টের যে কোনো ব্যাটারির সাথে কানেক্ট করা যায়, কারণ আপনার লোডের সাথে ক্যালকুলেশন করে হচ্ছে আপনি ব্যাটারিটা দিতে পারেন। তো এখানে আমরা একটা 9 এম্পিয়ার ব্যাটারি দিয়ে এটিকে চেক করব যে আসলে কতটুকু এটা পারফরমেন্স দিতে পারে। আর সাথে আমরা একটা চেক করব হচ্ছে একটি ফ্যান। এই ফ্যানটি হচ্ছে আপনি দেখতে পারবেন যে হাই স্পিড ফ্যান যেটি আছে এই ফ্যানটি চেক করব যে এই ফ্যানটি কতটুকু আমাদের আউটপুট দিচ্ছে এই ইনভার্টার থেকে, যে আমরা কি হাই স্পিড আসলে চালাতে পারি নাকি এই ফ্যানটি। তো প্রথমে আমি হচ্ছে এখানে ফ্যানটিকে কানেক্ট করে নিব। ফ্যানটিকে কানেক্ট করার জন্য আমি এখানে একটা 3 পিন সকেট আছে এই ইনভার্টারে, এই 3 পিন সকেটের মাধ্যমে আমি হচ্ছে এটিকে কানেক্ট করে নিব। আমরা এখন ফ্যানটি কানেক্ট করলাম, আর এখানে পাওয়ার দেওয়ার জন্য আমরা হচ্ছে একটি এই ব্যাটারি যেটি আছে আমাদের এই ব্যাটারিটিকে কানেক্ট করব হচ্ছে আমাদের এই ইনভার্টারের ক্লিপগুলোর সাথে। তো আমি এখন এখানে ক্লিপগুলো কানেক্ট করলাম। আমরা এখন কানেকশন শেষ আমাদের। তো আমরা এখন ফ্যানটিকে অন করব। অন করার জন্য এখানে সুইচও দেওয়া আছে, এই সুইচের মাধ্যমে আমরা অন করতে পারবো। অন করে আমি হচ্ছে এখানে ফ্যানটিকে দেখাবো যে ফ্যানটা আসলে কতটুকু স্পিডে চালাতে পারি। এখন আমরা চালু করব ফ্যানটি। তো এখন চালু করে দেখি, আমরা এখানে 9 এম্পিয়ার ব্যাটারিতেও কানেক্ট করেছি। আমরা অন করলাম, অল্প স্পিডে প্রথমে চালিয়ে দেখব, আস্তে আস্তে আমরা স্পিড ইনক্রিজ করব। আপনারা একটা আওয়াজ পাচ্ছেন আই থিঙ্ক যে আমি এখন ফুল স্পিডে চালাচ্ছি। আর এই তার যদি দেখাই, এই তারটি কিন্তু আমাদের একদম ডিরেক্ট এখানে ইনভার্টারে এসে কানেকশন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ফুল স্পিডে কিন্তু চলছে এই ছোটো ব্যাটারিটি দিয়ে, 9 এম্পিয়ারের ব্যাটারিটি দিয়ে। আমরা এখন এটিকে অফ করে দিব। অফ করলে দেখবেন যে নয়েজটা এখানে কমে এসেছে। তো দেখতেই পেলেন যে আপনার 9 এম্পিয়ার একটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এই ইনভার্টারটি কত ভালো চলছে। তাই এখন আপনারা যদি এখানে একটি বড় ব্যাটারি ইউজ করেন, বড় ব্যাটারি ইউজ করলে আপনি যেমন ব্যাকআপ বেশি পাবেন তেমন হচ্ছে বেশি আউটপুট দিতে পারবেন। তো এখানে আপনারা এই ইনভার্টারটি দিয়ে আপনাদের প্রশ্ন হতে পারে আপনারা কি কি চালাতে পারবেন। তো এই ইনভার্টারটি দিয়ে আপনারা হচ্ছে একটি সিলিং ফ্যান, তারপর হচ্ছে 4টি বা 5টি লাইটের মতো ব্যবহার করতে পারেন, কারণ 200 থেকে 300 ওয়াট লোড দিলে ইনভার্টারটি ভালো ওয়ার্ক করবে। না হলে দেখা যাবে যে এই ইনভার্টারটি আপনার যে এটার মসফেট বা হচ্ছে ইন্টারনাল যে কয়েল দেওয়া আছে ওগুলো পুড়ে যেতে পারে। আর এটাতে লেখা থাকে 1000, আসলে অ্যাকচুয়ালি এটা 1000 ওয়াট ব্যবহার করা যাবে না। আমরা এখন তো লোড টেস্ট করলাম, মোটামুটি এই ফ্যানটি দেখা যায় যে 100 ওয়াটের মতো সর্বোচ্চ স্পিডে গেলে 100 ওয়াট থেকে 150 ওয়াটের মতো হচ্ছে লোড নেয়। তো এটি যেরকম চালিয়েছি, তো এরকম আপনার সিলিং ফ্যানও আপনি কিন্তু কানেক্ট করতে পারবেন। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এইখানে আপনার যে 300 ওয়াটের মতো যদি লোড হয়, একটা সিলিং ফ্যান 4টা লাইট সাথে আপনি একটা মোবাইল চার্জ করলেন বা হচ্ছে একটা রাউটার চালাতে পারলেন, তো এই ধরনের ছোটোখাটো লোডের জন্য 300-400 ওয়াট লোডের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে এই ইনভার্টারটি। আর এইটির প্রাইস কিন্তু বর্তমানে হচ্ছে 3500 টাকা। এটা হচ্ছে অরিজিনাল যেটা জংফা ব্র্যান্ডের সেই ইনভার্টারটা। তো 3500 টাকা প্রাইস। আর আপনারা যদি এটা পারচেস করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনি পারচেস করতে পারেন, কিংবা আমাদের ওয়েবসাইটেও এটি লিঙ্ক করা আছে, ওয়েবসাইট থেকেও আপনি পারচেস করতে পারবেন। তাই যারা হচ্ছে পারচেস করতে চাচ্ছেন তারা হচ্ছে এই ইনভার্টারটি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আপনার নাম্বারটি বা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্কটি নিয়ে পারচেস করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, ফ্যানটি চালিয়ে দেখেছি আসলে কতটুকু ওয়ার্ক করে। আপনারা আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারেন, তারপর হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে আমরা হচ্ছে আরও এই ধরনের দেখা যায় যে প্রোডাক্ট রিভিউ হোক বা
সোলার সিস্টেম রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসবো, যাতে হচ্ছে আপনাদের আরও নলেজটা এনকারেজ করতে পারি বা এনরিচ করতে পারি আমরা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।